আফটারনুন চলে এসেছি আজকে আমার দুপুরের খাবার নিয়ে। আজকে কি খাবার বলো তো? এদিকে দেখো মাখন ঘি শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, ডিম সেদ্ধ, এখানে আলু সেদ্ধ, তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা, পেঁয়াজ ভেজেছিলাম শুকনো লঙ্কা দিয়ে সেটা মেখেছি, আর একটু পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম শুধু খাবো বলে। ভালো লাগে না খেতে? তোমরা কে কে খাও অবশ্যই জানাও। আর এই হচ্ছে আমার ঠান্ডার জল। তো চলো খেতে খেতে গল্প করি। খেতে খেতে গল্প করতে করতে খেয়ে নিই। আর এই হচ্ছে আমার মাখন। ঘি ফুরিয়ে গেছে গো, ঘি অনেক দিন ধরেই শেষ, মানে আনা আর হচ্ছে না। আবার এই মাখনটা বারো করে নিস। ওরে বাবা কি শক্ত! এখন কি করবো বলো, ছুরি নিয়ে আসতে হবে, নাহলে চামচ নিয়ে আসতে হবে, কাটতে পারছি না। ওই যা একটুখানি ভেঙেছি, দেখি একটু ঠান্ডা হোক পরে নেবো। আর কি করবো বলো। আরে বাবা গো ভীষণ গরম। আর পেঁয়াজ ভাজা দিয়ে খেতে আমার যে কি ভালো লাগে, এটা যদি একটু ঘি হতো। ঘি দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে, তাই না? পেঁয়াজ ভাজা দেখবে ঘি দিয়ে খেতে, পেঁয়াজের সাথে একটু কালো জিরে থাকবে। তো আজকে গরমের মধ্যে বিরিয়ানি খাওয়ার কথা হয়েছিল। আজকে আমার একজন বন্ধু মানে বিরিয়ানি খাওয়াবে বলেছিল, মাটন বিরিয়ানি, দাদা বৌদি। তো আমি না করে দিলাম জানো, তোমাদের জন্য। আরও তোমরা আমাকে এমন খ্যাক খ্যাক করে ধরো না, সত্যি। দিদা তোমার শরীর খারাপ, আন্টি তোমার শরীর খারাপ, দিদি তোমার শরীর না না, আমি নিজের থেকেই খাইনি, কারণ এখন যদি ওটা আমি খেতাম শরীরটা সত্যিই খারাপ হতো। কারণ এই দুদিন তো মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে ভালোই, দেখতেই পেয়েছো তোমরা মোটামুটি সব খাবারই। তো এখনও রেস্টুরেন্টের খাওয়াগুলো দেখোনি, সেটা দেবো দেবো তোমাদের কাছে অবশ্যই। তো চলো আজকে যা খাচ্ছি সেটা তোমাদের সাথেই শেয়ার করি, গল্প করতে করতে খাই। একা একা খেতে ভাল লাগে না, একদম ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো খাবারটা না মাখন। লঙ্কাটা ঝাল নেই, এটা ঝাল। তো এই লঙ্কাটা আবার একটু ঝাল আছে। একটু আগে ভোল্টুকে দিয়ে গেছে, মানে আমার ছোট নাতনিকে দিয়ে গেছে, ওর বাবা ব্যাংকে যাবে তাই দিয়ে গেল। আমি তো জানতাম না ও আসবে। আমি দুটো ডিমই সেদ্ধ বসিয়েছিলাম আমার রাত্রিরের জন্য, একবারে রাত্রিরে হয়ে যাবে। ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়ালাম মাখন দিয়ে। আর ওর বাবা আবার খাবার দিয়েও গেছিলো সাথে করে। কালকে এঁচড়ের তরকারি ছিল, অনেকটা এঁচড় করেছিল, সেই এঁচড়ের তরকারি, তারপর পনিরের তরকারি, কিন্তু আমি তো পনির খাই না, ডাল, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, তারপরে আর কি এই মনে হয় আজকে মাছ ছিল না। তো এই সব দিয়ে গেছে, কিন্তু আমি ওই সব খাইনি, খাবো না। আজকে খাবো আমি এইগুলো, সত্যি করে বলছি। আর আমার ভালো লাগছে না, এই ছোটটা রেখে দেবো, রাত্রিরে খাবো। কারণ আমার তো দুপুরের আমি দুবেলার ভাতই করে নিয়েছিলাম। আমি একবারে দুবেলার খাবারটাই করে রেখেছিলাম যে রাত্রিরেও খেয়ে নেবো, কিন্তু সেটা আর হলো না। সেই জন্য এঁচড়ের তরকারিটা রেখে দেবো। ডাল, এঁচড়ের তরকারি সবই দিয়েছে, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, তো সেগুলো সব রেখে দেবো, রাত্রিরে খেয়ে নেবো। আর কি করবো বলো। কিন্তু দিনের বেলা এই খাবারটা, হ্যাঁ এই খাবার গরম গরম ছাড়া মনটা ভালো লাগে না। কুমড়োটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, পুরো সাদা কিন্তু মিষ্টি আছে। আমি খাচ্ছি এখন, অনেকটাই ফেলে দিয়েছি, আর কিছুটা কেটেছিলাম, ভাজা করলাম, তো মিষ্টি আছে কুমড়োটা।
লঙ্কাটা ঝাল। ফোন দেখো, ফোন দেখো। না না, ফোন দেখো এখন। এসো না মা, তুমি জামা পরোনি। আমি খাচ্ছি মা। তুমি ডিম এই মাত্র খেয়েছো, গরমের মধ্যে দুটো ডিম খায় না। যাও ঘরে যাও। না ওটা নেয় না, ওটা জলের ঢাকনা মা। তুমি গিয়ে ফোনটা দেখো, নাহলে আমি কিন্তু ফোন নিয়ে নেবো, বলে দিলাম। আর ফোন দেবো না, যাও চলে যাও। হ্যাঁ দেবো তোমাকে ঠান্ডা জল, আমি খেয়ে উঠে তোমাকে ঠান্ডা জল দেবো। যাও ফোন দেখো। হ্যাঁ দেবো দেবো দেবো, চলে যাও। নানি কথা শোনো। চলে যাও ঘরে, ফোন দেবো। যাও। কেন? ডিম একটুখানি দিচ্ছি, আর দেবো না কিন্তু। গরমের মধ্যে বেশি ডিম খায় না। না করলে হবে না। দেখো কতটা ডিম দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো? ভোলটুকে দিচ্ছি। যাও চলে যাও, পালাও 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 পালাও। দরজা বন্ধ করে দাও। বন্ধ হয়ে গেছে? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, দাঁড়াও। হাত দিও না, জল পড়ে যাবে তো। চলে যাও, নিয়ে চলে যাও, সোজা ঘরে চলে যাও। ঘি থাকলে পুরো ভাতটাই আমি আগে ঘি দিয়ে মেখে নিতাম, কিন্তু এই মাখনটা কি হয়েছে বলো তো, এত শক্ত যে আমি মাখতেও পারছি না। তো এবার সব ভাতটাই মেখে নিলাম, আর পুরোটা এখনো নরম হয়নি। সকালেও আজকে কিছুই খাইনি জানো, খেতে ইচ্ছাই করে না। গরমের মধ্যে আমার একদম কিছু খেতে ইচ্ছাই করছে না, এত গরম। আর কত এসিতে থাকবো বলো, থাকা যায় না। বেশি ভাজা ভুজাও খাওয়া উচিত না, কিন্তু দেখো আমাকে না কোনো ডাক্তার কিন্তু না। দরজাটা ভেজে দাও তো, দরজাটা ভেজে দাও, ভেতরে যাও। না জানো তো, কথা শোনে না, একদম কথা শোনে না। ওকে নিয়ে যাব না, আমি বেড়াতে যাব তো, ওকে নিয়ে যাব না। দেখতে পাচ্ছ না আমি কি করছি? জলটা পড়ে যাবে তো, বন্ধ করো। আমার হাতটা এঁঠো হাত। না ডিম দেবো না আমি আর তোমাকে। ওদিকে সরে যাও, আগে আগে ওদিকে সরো। যাও ঘরে যাও। ওকে খাইয়ে মুখ টুক ধুয়ে জল দিয়ে ফোন দিয়ে আমি এলাম এখানে খেতে।
দেখো শান্তি আছে নেই, ওরও এখন এখানেই দরকার, এই ডিমটাই খাওয়ার দরকার ওর। আর গরমের মধ্যে দুটো ডিম খাওয়া ঠিক বলো? কারোরই ঠিক না, না বাচ্চাদের ঠিক না বড়দের ঠিক, তাই না? ঘাম পড়ছে, ওদিকের ফ্যানটা চালিয়েছি, এদিকের ফ্যানটা চালাইনি কারণ প্রচন্ড আওয়াজ হয় গো। যখন ছোট ছিলাম তখন শীতকালে রাত্রিবেলা বাবা মাঝে মধ্যে বলতো যে রুটি খাবো না, আজকে গরম গরম ফ্যানে ভাত খাবো। দুপুরে এবার বৃষ্টির দিনে কি হতো বলো তো, আমাদের বাড়িতে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। প্রথম দিন বৃষ্টি হলো, মা খিচুড়ি করলো না, দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, সকাল থেকে বৃষ্টি, বাবা একদম খিচুড়ির প্রিপারেশন নাও, ডিম, ডিমের অমলেট, পেঁয়াজি, বেগুনি, নানান রকম, শুধু একটা না, সব শুরু হয়ে গেল। বাবা পেঁয়াজ টিয়াজ কেটে পেঁয়াজি হবে, তারপরে বাবা তরকারি কেটে দিত, মাঝে মধ্যে মাকে বসে বসে তরকারি ছুরি দিয়ে দিয়ে তরকারি কেটে দিত, কিন্তু রান্না করতে পারতো না। ওই সব করে দিল, মা দিব্যি খিচুড়ি ফিচুড়ি রান্না করলো। যখন খেতে বসলাম তখন এইরকম, যেমন আজকে রোদ খটখটে, ওই রকম রোদ। যতবার মা খিচুড়ি করত, তার জন্য যখন বৃষ্টি হতো তখন সবাই বলতো মাকে যে তুমি খিচুড়ি রান্না করো তো, তাহলে বৃষ্টিটা কমে যাবে। সত্যি করে রান্না, আমরা খুব কম দিনই বৃষ্টির মধ্যে বোধহয় খিচুড়ি খেতাম। আর মা আর একটা খিচুড়ি খুব ভালো করতো, ঘুনি খিচুড়ি, শুধু কড়াইশুঁটি থাকতো ওর মধ্যে, কি যে অপূর্ব খেতে হতো, কি বলবো, দারুণ দারুণ। মা রান্না করতো সত্যি সুন্দর, সত্যি। হঠাৎ করে একদিনকে পাতে একটা দেখছি কালো কালো কি পড়েছে, হ্যাঁ সবুজ সবুজ কালো কালো, কি মা এটা, আমার আবার দেখে আবার কেমন যেন লাগছে। তখন বলছি খেয়ে দেখ, বলছি না আমি খেতে পারবো না। বলছি তুই খেয়ে দেখ না, যদি খারাপ লাগে তখন আমাকে তুলে দিবি। ঠিক আছে, একটুখানি মানে সেরকম ছুঁয়ে খেয়েছি, বুঝতে পারিনি, তারপর আর একটুখানি নিয়ে খেয়েছি, দেখছি বেশ টেস্ট। আবার একটুখানি শুকনো ভাত দিয়ে, মা বলছে শুকনো ভাত দিয়ে মেখে খা, শুকনো ভাত দিয়ে মেখে খাচ্ছি, দেখি বেশ ভালো লাগছে। খেতে খেতে পুরোটাই খেয়ে ফেললাম। তারপর মা বলছে কি খেলি বলতো, আমি বলছি কি খেলাম, বলছে পটলের খোসা বাটা। সর্বনাশ করেছে, তুমি তো আমাদের গরু ছাগল বানিয়ে দিচ্ছ মা খোসা মশা খাইয়ে। বলছি কেমন লাগলো আগে সেটা বল। সত্যি অপূর্ব, সত্যি বলছি, পটলের খোসা বাটা এত অপূর্ব, কি দিয়ে করেছে বাপু আমি জানি না, আমি রাঁধতেও পারবো না, খেতেও আর পাবো না, সত্যি বলছি। একদিনকে আমার বান্ধবীরা এসেছে, আমি তো অনেক কাজ করতাম, তো আমার বান্ধবীরা এসেছে, আমার মা সবাইকে পায়েস দিয়েছে, আমিও কিন্তু জানি না, আর আমি তো শ্বশুরবাড়ি থেকে আসতাম, কি করে জানবো মা এখানে কি রান্না করেছে। এটা বিয়ের পরের কথা বলছি, তখন মা এখানে থাকতো, আমার বাপের বাড়িতে না। দেখি মা সবাইকে বাটি করে করে পায়েস দিয়েছে, সবাই খেয়ে বলছে, সবাইকে মা জিজ্ঞেস করছে কেমন হয়েছে কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কাকিমা, এটা কি সুন্দর পায়েস হয়েছে, কিসের পায়েস এটা? মা বলছে বলো তো, তোমরা তো খেলে, কিসের পায়েস এটা? কেউ আর বলতে পারে না। তারপর বলে বাঁধাকপির পায়েস। মানে কি যে অপূর্ব, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে না ক্ষীর দিয়ে পায়েস বানিয়েছে, পুরো ক্ষীরের মতন, কিশমিশ কাজু বাদাম সব দিয়েছে, দিয়ে বানিয়েছে, অপূর্ব অপূর্ব। সেইগুলো দিনগুলো আমার আর ফিরে আসবে না কোনোদিন। আমি না পারবো ওগুলো করতে, আর না আমি ওগুলো খেতে, কি করবো বলো। কদিন বাঁধবো এইসব খাবার দাবার, আর কোনো দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, তাও মেয়েদের সাথে, আর না হলে অর্ডার। আবার আসছে ডিম খেতে, আসতে একজন।
তো এই হচ্ছে আমার ছোটবেলা অনেক স্মৃতি আছে যেগুলো না খেতে বসলে খুব মানে মনে পড়ে, খুব মনে পড়ে, বিশেষ করে খাওয়ার সময়। খাওয়ার স্মৃতিগুলোই তো বেশি মজাদার খাবার। আমার মা হয়তো কোনো তরকারিতে নুন দেয়নি, আগেও বলেছি আমি এটা। আমার বাবা কোনোদিন বলতো না, কোনোদিনও না। আর আমরা চারজনেই একসাথে খেতে বসতাম, মানে বাবার যদি নাইট ডিউটি থাকতো তাহলে আমরা একসাথে খেতাম, কিন্তু মর্নিং ডিউটি থাকলে তো আর একসাথে খেতে পারতাম না, কারণ বাবা অফিসে থাকতো, ক্যান্টিনে খেত, আমরা খেতাম একসাথে। কিন্তু মাকে কোনোদিন বাবা বলতো না, তবে আমাদের বলতো কি করে ইশারা করতো। মা হয়তো কিছু রান্না বান্না তরকারি আনছে, বাবাকে হয়তো দিয়ে দিয়েছে, আমাদের দিয়ে দিয়েছে, আমরা খাচ্ছি, আমাদের ইশারা করতো চুপ, বলবি না। আমরাও চুপচাপ বসে থাকতাম, একটু করে খেতাম। তারপর মা বলছে কি হলো তোরা এরকম করে খাচ্ছিস? বাবা বলতো না তুমি খাও না, কিছু না, এমনি আমরা গল্প করছি তাই খাচ্ছি এরকম করে। এবার মা যখন ওই তরকারিটা দিয়ে খেত বলতো ইস তোরা এই জন্য এরকম করছিলি, আমাকে একটু বলতে পারতো, আমি একটু নুন দিয়ে সব ঠিকঠাক করে নিয়ে আসতাম। বাবা বলছে আমরা নুন ছাড়া দিয়েছো তুমি আমাদের, আর আমরা বলে দেবো আর তুমি নুন দিয়ে করে নিয়ে এসে খাবে, তা হবে না, তুমিও ওইটাই খাও আমাদের সাথে। আর মা বক করতো জানো না। আমার মা মাছ খেতে ভীষণ ভালোবাসতো, ভীষণ। মানে আমার বাবা বলতো যে তোর মাকে যদি মাছের আঁশ এনে দিই, আঁশ ভাজা করে মা খেয়ে নেবে, মানে এত মাছ ভালোবাসতো। কিন্তু আবার বাবা বলতো যে আমি মরে গেলে পরে তোরা কিন্তু মাকে মাছ খাওয়াবি, মাছ খেতে বারণ করবি না, মা রেগে যেত। কি আলতু ফালতু কথা বলো সবসময়। কিন্তু আমার মা যতদিন বেঁচে ছিল, আমার বাবা মারা যাওয়ার পর একদিনও মাছ খায়নি, একদিনও না। অনেকবার আমরা বলেছি যে খাও। কি করছি না, ডিম খাবে সেটা বলো, তুমি কি করছো? করতে এসছে, দিয়ে দিয়েছি, যাও চলে যাও, ভাগো। মুখ দাও, খেয়ে মুখ দেবে, সেটা আমি শান্তি করে পারবো না। এবার মাখনটা বলেছে, আমার খাওয়া শেষ, এখন বলেছে। যে মার কথা বলছি, আমার মা কোনোদিন মাছ মুখে তোলেনি, মাছ ডিম মাংস কিচ্ছু না। আমরা বলতাম খাও না, তুমি এত ভালোবাসো মাছ। আমার মা তো রোগা ছিল, আমরাও রোগা ছিলাম, তো বলতাম, মার লো প্রেশার ছিল, আমার মতো লো প্রেশার ছিল, বলতাম খাও একটা করে ডিম সেদ্ধ অন্তত খাও, মাছ না খাও একটা করে ডিম সেদ্ধ খাও। কোনো দিনও খায়নি। মারা যাওয়ার আগে এমনি মা তো সুস্থ অবস্থায় হার্ট অ্যাটাক করেছে না, তো দুপুরেও বাজার করে নিয়ে এসছে সেই মানুষটা, ভাবো, দুপুরেও আমরা খেয়েছি, রাত্রিরেও আমরা একসাথে খেয়েছি, সেই মানুষটা ওরকম হয়ে গেল। তো একদিন বলেছিল যে, ভুলে গেলাম কি বলতে যাচ্ছিলাম জানি না, ও ডিম আমাদের জন্য ডিমের ঝাল, পেঁয়াজ দিয়ে ঝাল করেছে, লাল করে বেশ ঝাল করেছে। তো আমি তখন বলছিলাম মা একটা ডিম খাও না, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তখন বলছে কি আমার না খুব ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম একটা খাও অন্তত ডিম সেদ্ধ, ইচ্ছা যখন করছে, মন থেকে চাইছে, খাও না একটা। ডিম সেদ্ধ বসালো, বিশ্বাস করো আমার সেই কথাগুলো মনে পড়ে, আমিই ছিলাম বাড়িতে, তো ডিম সেদ্ধ বসালো, বললো খাবো, আমরা হ্যাঁ খাও, এখন তোমার বয়স হয়েছে, তাছাড়া তুমি তোমার শরীরের এটা প্রয়োজন, এটা এখন তুমি ওষুধ মনে করে খাও। আর এখন তোমাকে কে দেখছে, কে বা তোমাকে কি বলতে যাবে, তুমি খাও তো, সবাই খায়, ওটা কোনো ব্যাপার না। আর নেই কমপ্লিট, আর আসবে না, দেখে নিয়ে গেল যে আমার পাতে নেই। তো মা না ডিম সেদ্ধ বসালো, জানো, ডিম সেদ্ধটা আমি ছাড়িয়েও দিলাম হয়ে যাওয়ার পর, কিন্তু মা খেলো না, বলছে না এতদিন ধরে খাইনি তো ছেড়ে দিয়েছি,
আর খেতে পারবো না রে, থাক তোরা খেয়ে নে। আমার বোধহয় ছোট মেয়ে না বড় মেয়ে ডিমটা খেয়ে না খেতে পারলো না। যাই হোক, এরকম অনেক গল্প আছে, খেতে খেতে তোমাদের সাথে সেই সব গল্পগুলো শেয়ার করব। আর তোমাদের যদি শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে দিদি তুমি বলো, তাহলে অবশ্যই বলবো। তো চলো, ভিডিওটা এখানেই রাখলাম, আবার আসবো অন্য কোনো সময় খেতে খাবার নিয়ে। আর এই দেখো আলু সেদ্ধটা এতটা রয়ে গেল, খেতে পাচ্ছি না, কি করবো বলো। খাওয়া কমপ্লিট, আর মাখনটাও গলে যাচ্ছে, এটাকে এখন ফ্রিজে তুলে রাখবো। আর এই থালা আমার, এই যে নাতনি খেয়েছে ওর থালাটা, এগুলো মেজে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর করা, কিন্তু এই থালা দুটো মেজে রেখে ওকে গিয়ে ঘুম পাড়াবো, এই হচ্ছে আমার এখন কাজ। তো চলো, দিদিমা ঠাকুমা হলে কত যে দায়িত্ব, মা হলে তো আছেই, কিন্তু দিদিমা ঠাকুমা হয়েও তোমার নিস্তার নেই, কাজ তোমার পেছন ছাড়বে না গো। তো চলো যাই, এবার ওকে একটু ঘুম টুম পাড়াই, আর তোমরাও সবাই রেস্ট নাও। চলো এখনকার মতন টাটা।